অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা তাদের বইটা যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে, এই বইটা মূলত বেশিরভাগই হচ্ছে মুখস্থ নির্ভর, অর্থাৎ সবগুলাই থিওরি। এখন আপনাকে থিওরিগুলো তো শুধু মুখস্থ করলে হবে না, আপনি অনলাইনে ক্লাস করে বা যেভাবে হোক বুঝে নেবেন। প্রথম হচ্ছে থিওরিটা কীভাবে কীভাবে আসতেছে, কোন লাইনের পরে কোন লাইনটা আসতেছে, কেন আসতেছে, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন। আর বুঝলে ওই জিনিসটা মুখস্থ করতে হবে। যে এই জিনিসটা আপনি মনে করতেছেন যে বুঝতে পারতেছেন, এই জিনিসটা মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়তে হলে আপনাকে মুখস্থ করতে হবে, যেন এই লাইনটা এনে কীভাবে হইতেছে কীভাবে হইতেছে। আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা থিওরি শেখার আগে আপনার হচ্ছে ওই অধ্যায়ে যে বেসিক যে ইয়েগুলো আছে, জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে, যে টপিকগুলো আছে, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে মুখস্থ করে আসতে হবে। কারণ আপনি যখন জ্ঞানমূলক প্রশ্নগুলো আগে মুখস্থ করে আসবেন, তখন আপনি থিওরিগুলো, এই জন্য প্রথমে আপনাকে থিওরি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ভালো করতে হলে মুখস্থ করতে হবে আর কি। মানে মেন্টালিটি এটা ওইটা রাখতে হবে যে না, আমার এই সাবজেক্টের প্রশ্নগুলো আমাকে মুখস্থ করতে হবে। তো আপনি প্রথমে বোঝার চেষ্টা করবেন। তো যতটুকু বুঝতে পারছেন তো বুঝতে পারছেনই, আর যদি বাকি যতটুকু বুঝতে পারবেন তারপরে আর কি মুখস্থ করতে হবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা ভালোভাবে। একটা লাইন কেন আসতেছে, কোনটা কোন এলিমেন্টসে, কোনটার ভিতরে কোন শর্তটা দিতেছে, এইসব শর্তগুলা এবং ধরিনি এই জিনিসগুলো সবসময় মুখস্থ করতে হবে। তো প্রত্যেকটা টিউরে আপনি বোঝার চেষ্টা করবেন, ক্লাস করবেন। ক্লাস করার পর যদি আপনার যে জিনিসগুলো বুঝলেন, বোঝার পরে এই জিনিসটা মুখস্থ করতে হবে, একটা উপপাদ্য বারবার লিখতে হবে, তাইলে আপনি আর কি পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবেন।